বন্ধু প্রতিবার নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, জিনা দেখে, নর্তকীর নাচ দেখে যতবার তোমার চামড়ায় শরীরে ফিলিংস হইছে, এই ফিলিংস পৃথিবীর কেউ বোঝে নাই। রব বলেন আমি জানি তোমার চামড়া সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে। এই জন্য মানুষের যৌনতার অনুভূতি চামড়াতে। এই জন্য যত ডাক্তার মনে রাখবেন, চর্মরোগের ডাক্তার অত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। আপনি দেখেন এই কাগজে লেখা ভিজিটিং কার্ড, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। ছোট মোটো ডাক্তার তো আছে এখানে। হ্যাঁ, যত ডাক্তার চর্ম ডাক্তার অত ডাক্তার যৌন ডাক্তার, এক ডিপার্টমেন্ট। এটা একই বিষয়। এই জন্য চামড়ার অনুভূতি, চামড়ার ফিলিংস আল্লাহ বলছে সাক্ষী দেবে আমার সামনে। চামড়া বলবে আল্লাহ ও এতবার, এত রাত, এত ঘন্টা, এত মিনিট, সেকেন্ড হারাম দৃশ্য দেখে দেখে, নারী দেখে দেখে তার শরীরে শিহরণ হয়েছিল। হারাম হারাম কামনা বাসনা জাগছিল, অবৈধ চাহিদা জন্ম নিছিল। আল্লাহ বলবেন বান্দা এবার এটার বিচারও শুনে নাও। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বান্দা তখন বলবে হায় আমার দেহের অঙ্গ, হায় আমার চোখ, হায় আমার কান, হায় আমার চামড়া, কেমনে পারলা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতা? লিমা শাহিদতুম আলাইনা, কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? কেমনে কথা বললা? হায় হায় চামড়া, কথা বলতে জানো তোমরা, এটা আগে বললা না? হে নাক, হে চোখ, হে শরীরের হাত পায়ের চামড়া, তোমরা যে কথা বলতে পারো এটা কেন বললা না দুনিয়ায়? আমি তো জানতাম শুধু জিহ্বায় কথা বলে, এখন দেখি তোমরাও কথা কইতে আসো। বিষয়টা কি? কোরআনে আল্লাহ বলেন সারা দেহের চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির যিনি জবান খুলে দিয়েছেন সেই রব আমাদের জবানও খুলে দিয়েছেন। মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে, কসম খোদার, হাদিসে আছে, নবীজি বলছেন হাসরের মাঠে স্বর্ণের চাকা কথা বলবে, রৌপ্যের চাকা কথা বলবে, মানুষের সম্পদ কথা বলবে। স্বর্ণের টুকরা ডাক দিবে স্বর্ণের চাকা। তাফসীর ইবনে কাসির আমি নিজে পড়ছি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছে ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, কাঁপতে কাঁপতে জমিনের নিচের সবকিছু জমিনের উপরে চলে আসবে, স্বর্ণের খনি উপরে চলে আসবে, রৌপ্যের খনি উপরে চলে আসবে, সম্পদের খনি উপরে চলে আসবে, আর সমস্ত স্বর্ণ, সমস্ত রৌপ্য, সমস্ত অর্থ, সমস্ত সম্পদ কথা বলবে, কথা কথা। নবীজি বলছে ডাক দিবে আইনা সারিক, এই চোর এদিকে আয়, লিহাদা সারাকতা, চোর ডেকে বল, চোরকে ডেকে সম্পদ বলবে এই সম্পদের জন্য তুই চুরি করছিলি বেঈমান, এখন নেই, এই নে বেটা এখন নেই। আইনাল খাতি, এই ডাকাত এদিকে না না, লিহাদা সারাকতা, এই সম্পদের জন্য চুরি করেছ, এদিকে এদিকে। হাদিসে কথা স্পষ্ট আছে, আইনা কাতি, আও। আল্লাহর নবী বলেন সম্পদ দায়িকা বলবে যে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আইনা কাতি রহিমিন, চাচার লগে, ভাতিজার লগে, চাচাতো ভাইয়ের লগে, জ্যাঠাতো ভাইয়ের লগে, আপন ভাইয়ের লগে, আপন চাচার সাথে 30 বছর মামলাবাজি করছ বেটা, মিথ্যা তুই জানতি, এটা তোর না, এটা তুই বুঝতি বেটা তোর না, কিন্তু ক্ষমতা তোর ছিল, তোর বুদ্ধি একটু ছিল, তুই আলগা ফসা খাওয়াইয়া তোর দলিল, এই যে দলিল, ঠিক আছে দলিল, কিন্তু তুমি তো দিল দিয়া জানো এটা তোমার না। মিশা কথা কইছো, আরে সিটারি করছো তুমি, ও বেড়া হয়তো একটু সোজা, তোমার ছোট ভাই হয়তো একটু সিধা সাদা, তোমার চাচা হয়তো বোঝে নাই, তোমার চাচার এই পরিমাণ ফুট নাই, তোমার চাচার এই দূর ক্ষমতা নাই, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সম্পদ নিছ। আল্লাহর কসম সম্পদ চিৎকার দিয়ে বলবে এই বেঈমান এদিকে, লিহাদা কদ কাতাতা সিলাতাক, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে এই সম্পত্তির জন্য, ফাতি মিনহা, নে এখানে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সব অস্থির হয়ে যাবে, বেকুব। মানুষগুলো বলবে একজন আরেকজনকে, কিরে ভাই এটা কি হলো?
মা লাহা, কি হলো এটা? স্বর্ণ কেমনে কথা বলে, রৌপ্য কেমনে কথা বলে, টাকার বান্ডেল কেমনে কথা বলে, সব দেখি কথা বলে। বিষয়টা কি রে ভাই? রব্বুল আলামিন তখন বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলবে, বান্দা অবাক হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা, স্বর্ণ চাকা রৌপ্যের চাকা কথা বলা দেখে। বান্দা এবার নতুন আশ্চর্য দেখো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার সারা জিন্দেগীর ভালো মন্দ সমস্ত কর্মকাণ্ড এবার তোমার পায়ের নিচের জমিন কথা বলবে। এবার শোনো, এবার শোনো তোমার জমিন কি বলে। এবার শোনো জমিন কি বলে। জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের সব খবর জমিন বলে দিবে। দোস্ত, এই পৃথিবীর সব খবর জমিনের মধ্যে হেফাজত আছে। জমিনে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন আছে জমিনের মধ্যে। এই পৃথিবীর যত আধুনিকতা বিজ্ঞানের মাথা, এটা কিন্তু রবের দেওয়া। প্রযুক্তির সমস্ত উৎকর্ষ এটা যিনি পরিমিত মাত্রায়, নাহলে একসাথে যেই বিজ্ঞানী এখন এটা আবিষ্কার করতে আসছে 30 বছর আগের বিজ্ঞানীরা ফাইল না গা। হেরাও তো বিজ্ঞানী ছিল না। কোরআন শরীফে আছে, আল্লাহ ওয়াদা দিছে, ওয়াখলুকুকুম মা লা তা'লামুন। বান্দা তোমরা জানো না, আমি ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতেই থাকবো। আমি আস্তে আস্তে এমন আধুনিক বানাবো। আধুনিক হতে হতে আমরা তাফসিরে পড়ছি, আধুনিকতার শেষ সীমা, চূড়ান্ত সীমায় যখন পৌঁছবে অত্যাধুনিক এবং গতি। মনে রাখবেন, আধুনিকতার মূল স্লোগান হলো গতি, দ্রুততা। দ্রুততা যত আধুনিক হওয়া এটা হলো স্লো না, মানে দ্রুততাটাই হলো আধুনিকতা। আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, 4G 5G 6G, আরো 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 গতি, আরো গতি, আরো গতি, আরো গতি। আল্লাহ বলেন এইভাবে ইসরাফিল ফুর সময় যেই গতি হবে, এর পরের গতিতে যখন হাসরের মাঠ কায়েম হবে, তো এই কোটি কোটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই গোটা সৃষ্টির বিচারের আল্লাহ বলেন মনে হবে যেন এত দ্রুত গতিতে কাল্লামহিল বাসার, চোখের একটা পলকের মতো শেষ হয়ে গেছে। এত দ্রুত গতি। এটা কত জি আল্লাহ গোটার? 4G না 5G তো এটা নাই তখন। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দয়া করে প্রত্যেকেই আমরা নজরের হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই অনেক কষ্ট করে, যে কয়জন ভাই বাবা বসে আছেন, আপনাদেরকে এটা প্রথম বললাম, দয়া করে রহম করেন, রহম করেন। এই চোখ আল্লাহর দেওয়া। এই কোন দুর্ভাগ্য চোখ, যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখে না। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আর একটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। ওই দেখলো কি আর জীবন? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে, সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে, সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি, যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। এই পৃথিবীতে তাফসিরে আছে, দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না। দুনিয়াতে এমন কোনো কিছু নাই যে এই জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরেও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি, সে বলবে হ্যাঁ আরো দেখবো, আর আসেনি কিছু। এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না, চোখ ঠান্ডা হয় না, মানে আর দেখবো না এটা মনে চাইছে না, এরম হয় না দুনিয়াতে। কিন্তু আখেরাতে জান্নাতে এটা হবে।
আল্লাহ বলেন চক্ষু শীতল হবে। মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নিয়ামত দেখবে, এরপরে এই নিয়ামত আরো হইতে পারে আরো সুন্দর, এটা সে ভাববেও না, এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে। এই জন্য হাদিসের মধ্যে আছে জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাতি বান্দা দেখবার পরে, উপভোগ করার পরে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা যা চাইবে আল্লাহ তো দিবেই, আল্লাহ আবার নিজের থেকে আরো অনেক কিছু দিবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলো না আমার বান্দারে জিজ্ঞেস করো ও আর কিছু চাইবে কিনা, আর কিছু দেখবে কিনা, আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে, আপনি আর কিছু চাইবেন, আর কিছু বলবেন? সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বলবে, হায় ফেরেশতা, আর বলবো কি, যা আমি চেয়েছি তাও পেলাম, যা আমি চাই নাই তাও রবের কাছ থেকে পেলাম, আর কিছু চাইতে হবে, আর কিছু চাওয়ার মতো হইতে পারে এমন ভাবনাও তো আমার মাথায় আর ধরতেছে না, আর কিছু নাই, আমি কি বলবো আর? তো ফেরেশতা বলবে, ইয়া রব, আয় মাওলা, আপনার বান্দা আর কিছুই চাচ্ছে না, ওর আর চাওয়ার মতো কিছু ধারণাও আসতেছে না, চাওয়ার মতো কিছু নাই ওর, ও যা চাইছে তাও পাইছে, আপনার থেকে আরো অনেক কিছু পাইছে, এখন আর কিছুই চাচ্ছে না। সুবহানাল্লাহ। তাফসিরে আছে, হাদিসে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, কিন্তু আমার কাছে তো আরো আছে, আমার কাছে তো আরো আছে। ফেরেশতা তখন বলবে, আল্লাহ, ফেরেশতারও মাথা ধরবে না তখন। ফেরেশতা বলবে, মাওলা, এবার তাইলে আপনার বান্দারে আপনি কি দিবেন? আপনার জান্নাতে যা ছিল তা তো দিছেনই সব, এখন কি দিবেন? আর রব্বুল আলামিন বলবেন, বান্দা 70,000 নূরের পর্দা আমার সরিয়ে দাও, আমার বান্দা এবার আমাকেই শুধু দেখবে, ও আমাকে দেখবে। আর তখন বুঝবা আমাকে দেখার মজা কি, আমাকে দেখার সুন্দর কি। এই জন্য তাফসিরে আছে, বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে তো 70,000 বছর প্রথম দৃষ্টিতেই তাকিয়ে থাকবে, 70,000 বছর, আর জান্নাতের বাকি অংশের কোন নিয়ামত তার মনেও পড়বে। রব এত সুন্দর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন যে জান্নাতের হুরেরা আপনাকে টানাটানি করবে, ভাই সাহেব কি তা ঘটনা কি, ছাইরেই তো দিলেন আমগরে দেখবেন না। জান্নাতি বান্দা হুরদেরকে বলবো, আচ্ছা খালি চলেন থেকে সদবদ। রবের নজর, মালিকের দিদার, আল্লাহ তাআলার এই দিদারের সামনে গোটা জান্নাত তুচ্ছ। তাহলে যে চোখ আল্লাহকে দেখবে সে চোখ হারাম কেন দেখবে? সে চোখ হারাম কেন দেখবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার ভাই, আমার বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছোট্ট শুধু তরজমাটা বলি। সূরা ফাতিহার 4টা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। এই ছোট্ট কথাটা আমি শুধু অল্প একটু বলতে চাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যদি বলি মাওলা সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবেন, তুমি চারদিকে আরেকবার নজর বুলাও তো বান্দা, অথবা তোমার নিজের মাঝে আছে দেখো তো বান্দা, হ্যাঁ আমার ছাড়া অন্য কারো কিছু আছে কিনা, সবই তো আমার, তো প্রশংসা আমার হবে না তো কার? তুমি দেখো বান্দা, দেখো চারিদিকে তাকাও, আরেকবার ঘুরে ঘুরে দেখো, তুমি মনে করো তো, তুমি বলো তো আমার ছাড়া কার কোনটা? চারিদিকের যত আয়োজন সবই তো আমার, ভালোবাসার যত রং সবই তো আমার, যত কিছু প্রিয়, যত কিছু পছন্দের, যত কিছু সুন্দর, ফুলের যত সুন্দর সে তো আমার দেওয়া, ফলের যত সুন্দর সে তো আমার দেওয়া, পাখির যত সুন্দর এ তো আমার দেওয়া, আসমান যত সুন্দর এ তো আমার দেওয়া, সূর্য যত সুন্দর আমার দেওয়া, চাঁদ যত সুন্দর আমার দেওয়া, এই কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু সবই তো আমার দেওয়া, তোমার স্ত্রী যত সৌন্দর্য আমার দেওয়া, তোমার কোলের বাচ্চা যত আদর তোমার তো আমার দেওয়া, তোমার মায়ের হাসি তো আমার দেওয়া, তোমার এক এক লোকমা খাবার তো আমার দেওয়া, তোমার অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গ আমার দেওয়া, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? বলেন প্রশংসা কার? অতএব সবচেয়ে আশ্চর্য দুঃখের কথা, অবাক ওই মানুষের প্রতি
অবাক ওই যুবকের প্রতি, যে যুবক প্রতিনিয়ত রবের এই দুনিয়া তুমি দেখছো আর উপভোগ করছো, অথচ একবারও তোমার রবের কথা তোমার মনে পড়ে না। হায় হায় নাফরমান, ঠিক কি মানুষ রে। আমার সবসময় মনে হয়, মানে মুসলিম পরিচয় দিয়া যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষের বাচ্চা রে এটা। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইল কেমনে? এটা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে হইল কেমনে? আশ্চর্য কথা, এটা আশ্চর্য। এটা রীতিমতো আমার অবাক লাগে যে হায় 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 হায়। 365 দিনে, খোদার এক বছরে ও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এমন মালিক করে কেমনে কে বুলাইয়া দিল? জন্মলগ্ন থেকে যে শুনছে সে মুসলমান, জন্মের পরে যার কানে আজান দিছে, একামত দিছে, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, যার বংশের সকলে মুসলমান, যার চারিদিকে মসজিদ, যার মিনারায় আজান, যার ঘরে ঘরে রবের কোরআন, যার চারিদিকে মাদ্রাসা, এত বেশি দ্বীনি পরিবেশের ভিতর থেকেও যেদিকে তাকায় কোনো না কোনো মসজিদ, প্রতিনিয়ত আজান ভেসে আসে। তার মা জানে মুসলমান, তার বাবা জানে মুসলমান, সে নিজের হাতে কতবার লিখছে তার ধর্মের নাম ইসলাম। এত কিছুর পরে ও একটা সেজদাও দিবে না? বলেন না কেন? এটা কি বিষয়টা? তোমরা যদি এখানে একটা ছেলে এমন থাকো দোস্ত, মায়ের বুকের যদি 1 ফোঁটা দুধ পান করে থাকো, একবার বলো কে তোমার এমন মালিক ভুলায় গেল? এমন রব কেমনে ভুলে গেলা? এমন মালিক কেমনে ভুলে গেল?